রিজিক কি হতে হবে? হালাল হতে হবে, যেটা আমাদের 90%-এরই কম বেশি হারাম। কম বেশি কি 90%-এরই হারাম। দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে আমরা যারা চলাফেরা করি, আমাদেরও বহু মানুষের রিজিক হারাম। অনেকেই সুদি কারবার করি, সুদি লেনদেন করি, অনেকেই মাপে কম দেই, অনেকে আবার আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, বোনের সম্পত্তি দেই না। অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি, দাড়িওয়ালা লোক ফার্ম ঘাটে বসে ব্যবসা করছে, মাপে কম দিচ্ছে। দাড়িওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে, সেখানে সে পণ্য মজুত করছে, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। রিজিকটা কি হালাল হলো না হারাম হলো? তো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত, যেটা এই যুগে আসলে উতরে ওঠা খুব কঠিন। এই কারণে বহু কিছু হচ্ছে, আবেগ অনেক কিছু হচ্ছে, বড় বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই, বাস্তবতা আসছে না। বাস্তবতা আসছে না। বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের একজন উপদেষ্টা সাহেব বসে আছেন, তার সামনে দাঁড়িয়ে আলোচনা যিনি করছেন, বক্তব্য যিনি দিচ্ছেন, উচিত ছিল তাকে বসিয়ে মাইক্রোফোন দেয়া আর তার দাঁড়িয়ে আলোচনা শোনা। উচিত ছিল সেই ওস্তাদকে মাইক্রোফোন দিয়ে বসতে বলা এবং তার উচিত ছিল দাঁড়িয়ে থেকে তার কথা শোনা। বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের ছিল। এটা তো বাস্তবতা। কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মাশাআল্লাহ, অনেক বড় বড় কথা আমরা বলছি, অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বাস্তবতাটা এমন না। বাস্তবতা অনেক 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 বেশি খারাপ, যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক। এই জন্যে আলোচনাগুলো আসা উচিত। বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না। আবেগের দরকার আছে, তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোম্যাটিক হতে হবে, বাস্তবতা বুঝতে হবে, প্রজ্ঞা হিকমার সাথে আমাদেরকে আঁকতে হবে। অনেক সময় মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক, কোটি কোটি, 12 কোটি 14 কোটি। আসল যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে আসলে আমাদের সংখ্যা আসলেই কত। ঠিক আছে, তো মূল জায়গায় আসি। আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা কাজকে ইবাদত মনে করি, সেই কাজটা ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্যও 3টা শর্ত আমাকে পূরণ করতে হচ্ছে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, 2 হচ্ছে সেই কাজটা করতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে আমার রিজিকটা অবশ্যই হালাল হতে হবে। এই দুটোতেই আমরা আটকে গেছি। কিন্তু কারাগারে আমাদের ওলামায়ে কেরামগণ বসেছিলেন, তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক সেলে বসে আছি, আসলে কি সমস্যা? সবাই সমস্যা নিয়ে মোজাকারা করছে না, সমস্যাটা কি হলো? তো নাম বলতে চাচ্ছি না, আমাদের অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় ইখলাস ঠিক নাই, মনে হয় ইখলাস ঠিক নাই। হ্যাঁ, যদি ইখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না। ইখলাস কি? শুধু আল্লাহর জন্য করব, যাই করি শুধু আল্লাহর জন্য করব, মানুষকে দেখানোর জন্য না, জনপ্রিয়তা পাওয়ার জন্য না, মানুষের বাহবার জন্য না। এমনকি আমি যদি চাই বাংলাদেশের শরিয়া আইন কায়েম হোক, সেটা চাবো আল্লাহর জন্যে, আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই জন্য না। এটা আল্লাহ পাক XYZ যে কাউকে দিয়ে করাইতে পারেন। সেটা আমি হইতে পারি, আপনি হইতে পারেন, যে কেউ হতে পারে। কিন্তু আমি চাচ্ছি শরিয়া আইন বাস্তবায়িত হোক। যদি আমি এভাবে চিন্তা করি যে না, আমাকে যেতে হবেই, আমি সেই কাজ করব, আমারই ক্ষমতা দরকার, তাহলে এটা হবে দুনিয়ার জন্য কাজ করা, আমি আমার ক্ষমতার জন্য করছি। তো মূল বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন, মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন। এর ফলে কাজে বরকত হতো, ইখলাস ঠিক থাকতো। তারা দিনের বেলা ঘোড়সাওয়ার থাকতেন, রাতের বেলা দরবেশ থাকতেন। এই জন্যই দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় নাই। সুবহানাল্লাহ। আর একটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের 3 বারের রাস্তাঘাটের কি অবস্থা। তাহলে 50 বছর, স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে নাই। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা
কুফার তাগুত মুশরিকদের দাসত্বে আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান, এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা। এই বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল, যাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না, ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না, আলেম বের হয় না। ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয়।